আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো রসুনের চাটনি। এই চাটনিটা প্রতিদিন 1 থেকে 2 চামচ করে খেতে পারবেন, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকেই আছেন কাঁচা রসুনটা খেতে পারে না, তাদের জন্য এই চাটনিটা অনেক কাজে আসবে। এই চাটনিটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন কয়েক মাসের জন্য। যে কোনো এয়ারটাইট কাচের বয়মে ভরে রেখে দিলেই হবে, ফ্রিজেও রাখতে হবে না। আর রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আজকে রসুনের চাটনি বানানোর জন্য এখানে আমি কিছু আস্ত রসুন নিয়েছি। প্রথমে আমি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি রসুনের খোসাগুলো এইভাবে ছিলে নিচ্ছি, তবে আপনি চাইলে বটি দিয়েও রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। যার কাছে যেটা সহজ মনে হয় সেইভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলে হবে। তো সবগুলো রসুনের খোসা আমি ছাড়িয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতন রসুন আছে। এখন আমি চাটনির জন্য একটা মশলা তৈরি করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেথি, 10-15টির মতো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, আপনি এখানে কালোটাও দিতে পারবেন। আর এখানে দিচ্ছি 4টা শুকনা মরিচ, অর্ধেকটা স্টার এনিস, 7-8টি দিয়ে দিচ্ছি লবঙ্গ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে, যাতে পুড়ে না যায়। মিডিয়াম আঁচে মশলাগুলো যখন মচমচে করে ভাজা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলোকে আমি মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। এবার চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিতে হবে। আপনি চাইলে এই রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারবেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটাও কম লাগবে সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ডেকে এই 1 কাপ পানিতে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই পানিতে যদি রসুনটা পুরোপুরি সিদ্ধ না হয়, প্রয়োজন হলে আরও কিছুটা পানি এখানে দিয়ে নিতে পারবেন। ঢাকনাটা খুলে নিচ্ছি। রসুনগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। সিদ্ধ করার সময় চুলার আঁচ আমি একদম কমিয়ে দিয়েছিলাম, যাতে পানিটা শুকিয়ে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন রসুনগুলো সিদ্ধ হয়ে এরকম নরম হয়ে আসবে, এভাবে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটাকে শিলপাটায় বা ব্লেন্ডারে পেস্ট করতে হবে না। রসুনগুলো একটু আস্ত থাকলেই কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি মজার হয়। চাটনি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদাটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের মাড়। হালকা গরম পানিতে তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই খুব সহজেই তেঁতুলের মাড়টা বের করে নেওয়া যায়। তেঁতুলের মাড়টা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর 1/3 কাপ দিয়ে দিচ্ছি মধু। চাইলে আপনি এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে মধু দিলে এই চাটনিটা অনেক বেশি হেলদি হয়। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে হলুদের ফাঁকিটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে রসুনগুলো ম্যাশ করে রেখেছিলাম সেটা। এবার মশলার সাথে রসুনটাকে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে রসুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। আর এই পর্যায়ে কোনো পানি দিতে হবে না, শুধু অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর এই আচারটা হতে বেশি সময় লাগে না, চুলার আঁচ মাঝারিতে রেখে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখা যাবে যে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই আচারটা যত বেশি জাল করা হবে, খেতে কিন্তু ততই মজার হবে। আর খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে পুড়ে গেলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। তাই অনবরত নেড়েচেড়ে জাল করে এরকম শুকিয়ে নিতে হবে। তো আমার আচারটা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি শুকানো যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে ভীষণ মজাদার রসুনের চাটনি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।